আসরের কান্ডারি হইয়া নিও নবী পার করিয়া। ইহুদি খ্রিস্টানরা কয়, গভর্নর, এতদিন তো আমাদের ঈসা নবীর মূর্তির নাকটা কিছু হয় নাই। আমর ইবনুল আস মুসলমান আসে দখল করতে, মুসলমানরা মনে হয় ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে। গভর্নর বলল, তাইলে কাজ করো, ঈসা নবীর মূর্তির সামনে আমরা একটা মুহাম্মদ নামের মূর্তি বানাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ লোকের খবর দিব, আমাদের নবীর যেমন বেইজ্জতি করলো, মুসলমানের নবীর নাকটা আমরা ভাঙ্গা দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। হযরতে আমর ইবনুল আস কামতে চাও, আল্লাহ আমরা নবীর পাগল, হামলা আমরা নবীর আশেক রে আল্লাহ। আমরা বেঁচে থাকতে মুহাম্মদ নামের মূর্তি বানায়া আমার নবীর নাকটা যদি ভাঙ্গে আমরা জানে বাঁচবো না। আল্লাহু আকবার জোরে বলো। বলল গভর্নর, আমরা মিথ্যা কথা বলি না, বিশ্বাস যদি না করো তাইলে শোনো, মুহাম্মদ নামের মূর্তি বানায়া নাক না ভাঙ্গা লক্ষ লক্ষ মানুষ দেখাও আমি নবীর পাগল। জল্লাদ হাজির করো, তোমরা বলে ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙছে, এই জন্য প্রতিশোধ নিবা। আমি মঞ্চে দাঁড়াবো, জল্লাদরে দিয়া আমার তাজা নাক কেটে নিয়ে যাও, নবীর বেইজ্জতি করবা না। আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া করো দয়া করো আমি দয়ার ভিখারি। নবী মায়া করো দয়া করো আমি মায়ার ভিখারি। হাসরের কান্ডারি হইয়া নিও নবী পার করিয়া। আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি। নবী মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি। পারলে জোরে বলেন আল্লাহ আল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গভর্নর, আমাদের নবী মুহাম্মদ, আমি নবীর নাম বললে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মূর্তি বানায়া হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমার নবীর মূর্তির নাক ভাঙ্গা আমার নবীর বেইজ্জতি না কইরা নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি। ঠিক না বলো? এখনো আল্লাহর জমিনে এমন লোক আছে, আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য আমরা কি প্রয়োজন হলে জীবন দিতে পারবো না নবীর জন্য? আসুন আমার ভাইয়েরা। গভর্নর বলছে, ঠিক আছে, তাজা নাক যদি কাটতে পারি, পাথরে নাক আমরা ভেঙ্গে নিয়ে কি করব? খবর দিল, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। আরে জল্লাদ রেডি, তলোয়ারটা পথ পথ করে জ্বলতেছে। আমর ইবনুল আস ধীরে ধীরে মুস্কি মুস্কি হাসি আর মঞ্চে ওঠে। লোকেরা কয়, হাসেন কেন? কয়, হাসি কেন? শোনো, জানুনি, আমি আমার নবীর সম্মানের জন্য আমার তাজা নাক আমি বিলায়ে দিব, নবীর ইজ্জত রক্ষার জন্য রে।
নবীর ইজ্জত রক্ষার জন্য আমার তাজা নাক আমি বিলাই দেব। জল্লাদ রেডি, জল্লাদ নাকটা কেটে ফেলবে। এমন সময় দূর থেকে ইহুদি খ্রিস্টানের একটা পাদ্রী ডাক দিয়া বলল, রে জল্লাদ, কি নাম আপনার? রেজাউল সাহেব, আল্লাহ একটা 1000 টাকা আমার হাদিয়া দিয়া দোয়া চাইল রে আল্লাহ। বাবুদ গো, আমার বাবার নেক বাসনা পূরণ করে দিও রে আল্লাহ। জল্লাদ ডাক দিল একটা পাদ্রী, জল্লাদ রে, আমর ইবনুল আসের নাকটা কাইটো না, ইসনবীর মূর্তির নাক, মূর্তির পাথরের নাকটা মুসলমানরা ভাঙ্গে নাই। জল্লাদ আমি পাদ্রী মূর্তির নাকটা ভেঙ্গেছি, আমার হাতে দেখো মূর্তির নাক। ইহুদি খ্রিস্টানরা বলে, আপনি আমাদের পাদ্রী, এই কাজ কেন করলেন? কয় শোনো, এই কাজ কেন করেছি? এই কাজ করছি মুসলমানরা আসছে জেরুজালেম দখল করতে, তাদেরকে বেইজ্জতি করার জন্য, একটা ইস্যু সৃষ্টির জন্য কাজটা করছি। কিন্তু আমি জানতাম না রে, তাওহীদের কলমা পড়লে নবীর জন্য জীবন দিতে চায়। ও ইহুদি খ্রিস্টানেরা, আমি তোমাদের পাদ্রী, লক্ষ লক্ষ লোকের সামনে আমিও তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে তাকান, আল্লাহ ওয়াজ করেন আতিউল্লাহ ওয়ার রাসূল। আমার আইন কানুন মেনে চলো, বন্ধুর কথা মতো চলো। বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, যদি চলি তাইলে আল্লাহ কি দিবে? এটা কথা আসে না? আল্লাহ বলে কি দিব জানতে চাও? লাআল্লাকুম তুরহামুন, রহমত দিয়ে তোমাদের জীবনটা সুন্দর করে দিব। এরপরে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ চোর, এ ডাকাত, এ হাইজেকার, মদখোর, জিনাখোর, যারা জীবনে পাপ করেছ, আমার ভয়ে মসজিদে আসো না, আমার ভয়ে মাহফিলে আসো না। আল্লাহ বলেন বান্দারে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নাই। আল্লাহর শ্বশুর বাড়ি আছে নাকি? কথা কয় না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে বান্দা, সারিউ ইলা মাগফিরা, পাপের বোঝার ভয়ে তুমি দূরে দৌড়ে যাও। আল্লাহ বলে ইউটার্ন করে আমার দিকে আসো, গুনাহগারেরা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই 20 বছর, 60 বছর, 100 বছর লাগে যে গুনাহ করতে। আল্লাহ ইচ্ছা করলে আপনার মোবাইলে এই 500 নাম্বার সেভ করা আছে, কয়শত? 6 মাস লাগছে। আপনি যদি মনে করেন একটা নাম্বারও রাখবো না, কয় সপ্তাহ ডিলিট করতে কয় সপ্তাহ সময় লাগবে? কথা কয় না, কথা কয় না? জ্ঞান বিজ্ঞানের যুগে আল্লাহর কোরআন বোঝা সহজ। মোবাইলের চেষ্টা করেছেন, 6 মাস সময় নিয়ে সেভ করেছেন, ডিলিট করতে একটা মুহূর্ত লাগে না। আল্লাহ বলে বান্দারে, তোর জিন্দেগির গুনাহগুলি ডিলিট করতে আমার সময় লাগবে না। এটা কাজ করলে কেমন হয়? এই আসছি গুনাহ নিয়ে যাব, বেগুনা হয়ে ওলিউল্লাহ হইয়া। এই আরে না কানলে তো মায়ও, বুঝুন তো ভালোই, আবার না কানলে মায়ও। আল্লাহর কাছে না বললে ডিলিট করবে না। এটা কাজ করি, ডিলিট আগে, এই ছেলেরা শোনো, আগে ডিলিটের ব্যবস্থা করি, গুনাহটি ডিলিট হয়ে যাক। বলেন আল্লাহ। মেয়েরা, যুবতীরা আস্তে আওয়াজে, পুরুষেরা সকলে জোরে, ইয়া আল্লাহ, গুনাহ ডিলিট করে দাও। আল্লাহ পারেনি? এখন আমরা বেগুনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের গুনাহগুলি মাফ করে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। নবীজি ফরমান উম্মতের রে, সবচেয়ে ছোট জান্নাত যেটা, সবচেয়ে ছোট জান্নাত যেটা, এটা 2,40,000 মাইল লম্বা। 2,40,000
40,000 মাইল লম্বা। বেহেশতে আছে হুর। কি আছে? এত সুন্দরী হুর। এটা নবীজির ওয়াজ। নবীজি ফরমান, লাউ কাশাফা সাকাইহিম, হুরেরা, যুবকেরা শোনো, এই দুনিয়ার সমাজের বলেন না আমরা কি পাবো? নবীজি ফরমান, নামাজি, মুত্তাকি, নেককার মেয়ে লোকেরা যারা পরকালে যাবে তাদের এত বড় সম্মান হবে। হুর যত সুন্দরী হোক, নেককার মহিলারা হুরের থেকে 1 লক্ষ গুণ বেশি আরো সুন্দরী হয়ে যাবে। কয় লক্ষ? কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না? এত বাহাদুর বুড়া মানুষ, চিন্তা করেন না। নবীজি ফরমান, 30 থেকে 33 বছর বয়স বানায়া সবাইরে আল্লাহ জান্নাতে দিবে। 30 থেকে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, সুরমা মাখা চোখ, দাড়িও থাকবে না, জান্নাতি 30-33 বছরের বয়স হবে। অনেকে জানি করে বেহেশতে গেলে যদি দাড়ি না থাকে, এই জন্য আমি কালকার থেকে আমি নিজেই কামাইয়া বেহেশতের সুরত ধরি। এই সুরতের কথা না, এটা পরের ব্যাপার। এটা কি? এটা পরের ব্যাপার। জর্দন মর্দন মুখালুন, আমার ভাইয়েরা বাবারা, হুরের একটা লেহেঙ্গা, লেহেঙ্গা বোঝেন না? ওই যে মেয়েরা পরে লেহেঙ্গা। নবীজি ফরমান, মেয়েদের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার, 3 মাইল। কয় মাইল? চুল বিশাল আকারের 120 গজ লম্বা হবে চুল। আপনারা বলতে পারবেন এত লম্বা চুল নিয়ে কেমনে হাঁটবে? নবীজি ফরমান, তাহমিলু হাল খাদামাত, হুরেরা সামনে হাঁটবে, পিছন দিয়া হুরদের চুলগুলি খাদেমরা আগলায়। আই আল্লাহু আকবার, জোরে জোরে। ও আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর নেয়ামত আল্লাহ রেখেছেন। নবীজি ফরমান, একটা হুর যদি পৃথিবীতে থুতু ফালাইতো, কি ফালাইতো? এই যুবকরা কথা বলতে পারেন? থুতু ফালাইলে দুনিয়াতে সাগর হলো 66টি, মহাসাগর হলো 5টি। মহাসাগর। হুর যদি দুনিয়াতে একটু থুতু ফেলতো, নবীজি বলেন সারা দুনিয়ার পানি মিষ্টি হয়ে যাইত। হুরের থুতু যদি এমন হয়, এই হুরের সাথে তোমার যদি সম্পর্ক হয়, তখন অবস্থার কেমন হবে? থুতু যদি এত টেস্ট হয়, হুরের জিহ্বাটা কেমন? আল্লাহু আকবার, জোরে বলো। তাইলে কেন যুবকেরা পৃথিবীর মেয়েদের পেছনে ঘুরলা? তোমরা যারা পৃথিবীতে গার্লফ্রেন্ডের পিছনে ঘোরো, তোমাদের কপাল নষ্ট হবে, পরকালে এগুলি কিছুই পাবে না, আফসোস করবে তখন তোমরা। আল্লাহ বলেন, আপনি বলতে পারেন পীরজাদা শফিকুল ইসলাম, এত কিছু নামত আল্লাহ কেমন ধরনের মানুষকে দিবে? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিন মানে দ্যাট ইজ যারা আল্লাহকে ভয় পায়, তাদের জন্য আল্লাহর জান্নাত। আল্লাহর ভয়, এই কার ভয়? চোরের অন্তরে ভয় থাকলে চুরি করতে পারে না, ডাকাতের অন্তরে ভয় থাকলে আল্লাহর ডাকাতি করতে পারে না। ঠিক কিনা বলেন? যুবক যুবতীর মনে আল্লাহর ভয় থাকলে জেনা ব্যভিচার করতে পারে না, যুবকের মনে আল্লাহর ভয় থাকলে ইফটিজিং করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যার অন্তরে আমি আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয়, সে মা বাবার সাথে ব্যবহার খারাপ করতে পারে না। ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরপরে আল্লাহ বলেন, আল্লাহ এখানে সূরা আল ইমরান থেকে আমি যে তেলাওয়াত করেছি, এখানে 7টি ম্যানিফেস্টোর উপরে, পয়েন্টের উপরে কথা বলেছেন। আল্লাহর আইন মানো, নবীর আদর্শ মতো জীবন করো, ক্ষমার দিকে আসো, জান্নাতের পথ ধরো, গরিব এবং ধনী উভয় অবস্থায় দান করো, ক্রোধ দমন করো, মানুষকে ক্ষমা করে দাও। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরে মানুষ, তোমার যদি কম টাকা থাকে তাহলে 1 টাকা দান করে তুমি দানবীর হও। এই কি হও? কি হও? রাস্তায় ফকির আছে, আমার আব্বা হুজুর পীর ফাতেহাবাদ দরবার শরীফের ফুল বাগানে ঘুমান, আমারে বলছে, বাবা পকেটে তুমি খালি রাখো না, জীবনে কেউ তোমার কাছে কিছু চাইলে ফিরাইও না,
আমি চেষ্টা করি, আমার মনে নাই জীবনে কোন মানুষ আমার কাছে কিছু চেয়েছে আমি দেই নাই, এমন কোনো মনে পড়ে না। রাস্তাঘাটে ফকির দেখ, আমি কেন কথা বলি অহংকার না, আপনাদের শিখার জন্য। ফকির আমি দেখি গরিব পয়সা চায়, আমি আদর করে জড়াইয়ে ধরি, মাগো দুপুর হয়ে গেছে খেয়েছি, কয়ে বাবারে কোত্থেকে খাবো, চলে নেই হোটেলে। আমার কয়ে বাপ এত বড় দামি হোটেল আমাকে বসতে দিবে না, আমি গরিব। আমি বললাম আমি নিব আপনাকে, আসেন আমার সাথে। আমার জীবনের বহু ঘটনা, বড় বড় দামি দামি হোটেলে ফকির মিসকিনকে বসায়া বলছি বিল কত হয়, আমি টাকা দিয়ে দিলাম মেচি আর তোমাদের বকশিশ দিলাম। গরিবের মুখে হাসি ফুটাইলে তার জীবনটা আল্লাহ হাসি খুশিতে কাটাইয়ে দিবে। আল্লাহ বলেন কম থাকলে কম দাও, বেশি থাকলে। এই যে আজকে মাহফিল কায়েম করেছেন, টাকা পয়সা লাগে না, এটার কথা আল্লাহ বলছেন যুবক ছেলেরা শোনো, আল্লাহ আরেকটা আওয়াজ করেন ওয়াল কাযিমিনাল গাইজ। ও বান্দা তোমরা মনে রাগ রাখো না, রাগ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? জোরে কি ছেড়ে দাও? রাগ ছেড়ে দাও, রাগ রাখো না। রাগের কারণে ঝগড়া হয়, রাগের কারণে মার্ডার হয়, রাগের কারণে কেস হয়, ঠিক কেন বলেন? রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয়, রাগের কারণে স্ত্রী স্বামীরে ডিভোর্স দেয়, ঠিক কেন বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস। ও মানুষ, তোমার সাথে কেউ অন্যায় করলে প্রতিশোধ নিও না, তারে মাফ করে দাও। কি করে দাও? এই কথাগুলি কে বলতেছে? আল্লাহ বলেন। আপনি বলবেন পীরজাদা শফিকুল ইসলাম এই 7টা পয়েন্টের অনুযায়ী যদি জীবন পরিচালিত করি আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বান্দারে আমার কথা মতো চললে আমি তোমাদেরকে ভালোবাসা দিব। এই কি দিবে? জোরে কথা কয় না, কি দিবে? ভালোবাসা দিব। আমাদের এই জানুয়ারির পরে কি মাস? ফেব্রুয়ারিতে কি একটা দিন আছে জানি ভালোবাসা দিব। হ্যাঁ হ্যাঁ, বেহায়া দরকার নাই, বেহায়া না বইলা আদর কইরা সোহাগ করে। ইসলাম এত সুন্দর। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা। হিকমতের সাথে মধুর মধুর কথা দিয়া মানুষকে এই দিনের পথে আনো, গালিগালাজ না কইরা। ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা কিসের দিবস? আমি এক জায়গায় মাহফিল ছিল, ড্রাইভাররা বললাম যান না, হুজুর জ্যাম লাগছে। বলে কিসের জ্যাম? হুজুর ভালোবাসার জ্যাম। কি কয় ভালোবাসার জ্যাম? হুজুর বয় কিনে, বয়ফ্রেন্ড কিনে গার্লফ্রেন্ডের ফুল, গার্লফ্রেন্ড কিনে বয়ফ্রেন্ডের ফুল। 5 টাকা 10 টাকা দামের ফুল 500 টাকা দা কিনা কয় ও মাই গার্লফ্রেন্ড টেক মাই ফ্লাওয়ার, আই লাভ ইউ। কি কয়? আরে কথা কয় না, কি কয়? আল্লাহ বলেন মানুষের বানাইলাম আমি রে বান্দা। হিউম্যানিটি ইজ দ্য ফ্যামিলি অফ আল্লাহ। মানবতা আমি আল্লাহর পরিবার। আই হ্যাভ নট মাদার এন্ড ফাদার, নট আই হ্যাভ নট ওয়াইফ এন্ড সান এন্ড ডটার। কেউ আমি আল্লাহর নাই, তোদের কি দিয়ে আমি আল্লাহর ফ্যামিলি। বান্দা বানাইলাম আমি তোরে, আর তুমি ভালোবাসা দিলি কোন জায়গা? জীবনে তো আল্লাহকে ভালোবাসা দেন নাই, এখন একটু দিয়ে দিবেন। কথা কয় দিবেন? আল্লাহরে যদি কোন আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ ইংরেজি বুঝেনি। আরে কথা কয় না, না বুঝলে ভাষাটা দিছে কে? ভাষা দিছে কে? বলে ইয়া আল্লাহ আই লাভ ইউ। একটা হাত উঠে এখন, ইয়া আল্লাহ। 2 হাত উঠে দাও, ইয়া আল্লাহ। এই জোরসে বলো ইয়া আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ বলেন আমারে লাভ ইউ বললে চলবে না, আতিউল্লাহ ওয়ার রাসূল, আমার বন্ধুর কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, জোরসে বলেন ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। নবী তোমায় ভালোবাসি। কি বাসেন? হৃদয়ের টানে
কোনো কাজে মন বসে না নবী তোমায় বিহনে আল্লাহুম্মা আরেকটু জোরে জোরে মাওলানা ওয়া আলা আলি সাগর থেকে মুক্তা এনে এই কোন জায়গা থেকে মুক্তা আরে নালা থেকে না খালের থেকে না নবীর জন্য সাগর থেকে মুক্তা আনতে কষ্ট হয় না কষ্ট কার জন্য আমি 1-1.5 মাস আমেরিকা থেকে আসছি আমার ফ্যামিলি তারা আমেরিকায় রয়ে গেছে আমি আবার চলে যাচ্ছি ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করে আপনারা দোয়া করলে আমি পুরা রমজান থাকবো মক্কাতুল মুকাররমা পুরা রমজান থাকবো মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজিকে নিয়ে আমি ঈদ করব তারপরে ওখান থেকে যাবো আমেরিকা ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে আবার আগামী বছর অক্টোবরে বাঁচিয়ে রাখলে আবার বাংলাদেশে আসবো আপনারা কি যাবেন মক্কা শরীফ মদিনা শরীফ কথা বলেন নিবে কে আটলান্টিক মহাসাগরটা এত বড় এটারে প্লেনে আড়াআড়ি পার হইতে সময় লাগে 8 ঘন্টা কয় ঘন্টা সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো সেই মালা যে নবীর গলায় কার গলায় সেই মালা যে নবীর গলায় আমি নিজে পরাবো আল্লাহুম্মা আরো জোরে হয় না মুহাম্মাদ ওয়া আলা এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যদি পারেন জোরে বলেন মারহাবা আপনি মুখে মুখে বললে হবে আই লাভ ইউ কাজে কর্মে দেখাইতে হবে কাজে আমার ভাইয়েরা আমার বাবারা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল সাহাবীর নাম বলেন আমর ইবনুল জেরুজালেম গেলেন হাজার হাজার মুসলমান নিয়ে জেরুজালেম দখল করতে তাবু গাড়ছে জেরুজালেমের চৌরাস্তায় একটা মূর্তি আছে ঈসা নবীর মূর্তি ইহুদিরা ঈসা নবীরে কয় আল্লাহর ফোলা কার ফোলা কয় নাউজুবিল্লাহ জোরে বলেন কে জানি রাতের বেলায় ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা কয় গভর্নর এতদিন তো আমাদের ঈসা নবীর মূর্তির নাকটা কিছু হয় নাই আমর ইবনুল আস মুসলমান আসে দখল করতে মুসলমানরা মনে হয় ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে গভর্নর বলল তাইলে কাজ করো ঈসা নবীর মূর্তির সামনে আমরা একটা মুহাম্মদ নামের মূর্তি বানাবো জোরে বলেন নাউজুবিল্লাহ লক্ষ লক্ষ লোকের খবর দিব আমাদের নবীর যেমন বেইজ্জতি করলো মুসলমানের নবীর নাকটা আমরা ভাঙ্গা দিব নাউজুবিল্লাহ জোরে বলেন হযরত আমর ইবনুল আস কামতে চাও আল্লাহ আমরা নবীর পাগল হামলা আমরা নবীর আশিক রে আল্লাহ আমরা বেঁচে থাকতে মুহাম্মদ নামের মূর্তি বানায়া আমার নবীর নাকটা যদি ভাঙ্গে আমরা জানে বাঁচবো না আল্লাহু আকবার জোরে বলো বলল গভর্নর আমরা মিথ্যা কথা বলি না বিশ্বাস যদি না করো তাইলে শোনো মুহাম্মদ নামের মূর্তি বানায়া নাক না ভাঙ্গা লক্ষ লক্ষ মানুষ দেখাও আমি নবীর পাগল জল্লাদ হাজির করো তোমরা বলে ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙছে এই জন্য প্রতিশোধ নিবা আমি মঞ্চে দাঁড়াবো জল্লাদরে দিয়া আমার তাজা নাক কেটে নিয়ে যাও নবীর বেইজ্জতি করবা না আমার দয়াল নবী সরওয়ারি আমার আল্লাহর নবী কান্ডারি মায়া করো দয়া করো আমি দয়ার ভিখারি
নবী মায়া কর দয়া কর আমি মায়ার ভিখারি হাসরের কান্ডারি হইয়া নিয় নবী পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি নবী মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি পারলে জোরে বলেন আল্লাহ আল্লাহ হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গভর্নর আমাদের নবী মুহাম্মদ আমি নবীর নাম বললে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর মূর্তি বানায়া হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমার নবীর মূর্তির নাক ভাঙ্গা আমার নবীর বেজ্জতি না কইরা নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি ঠিক না বলো এখনো আল্লাহর জমিনে এমন লোক আছে আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য আমরা কি প্রয়োজন হলে জীবন দিতে পারবো না নবীর জন্য আসুন আমার ভাইয়েরা গভর্নর বলছে ঠিক আছে তাজা নাক যদি কাটতে পারি পাথরে নাক আমরা ভেঙ্গে নিয়ে কি করব খবর দিল লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল আরে জল্লাদ রেডি তলোয়ারটা পথ পথ করে জ্বলতেছে আমর ইবনুল আস ধীরে ধীরে মুস্কি মুস্কি হাসি আর মঞ্চে ওঠে লোকেরা কয় হাসেন কেন কয় হাসি কেন শোনো জানুনি আমি আমার নবীর সম্মানের জন্য আমার তাজা নাক আমি বিলাইয়ে দিব নবীর ইজ্জত রক্ষার জন্য রে নবীর ইজ্জত রক্ষার জন্য আমার তাজা নাক আমি বিলাইয়ে দেব জল্লাদ রেডি জল্লাদ নাকটা কেটে ফেলবে এমন সময় দূর থেকে ইহুদি খ্রিস্টানের একটা পাদ্রী ডাক দিয়া বলল রে জল্লাদ কি নাম আপনার রেজাউল সাহেব আল্লাহ একটা 1000 টাকা আমার হাদিয়া দিয়া দোয়া চাইল রে আল্লাহ বাবুদ গো আমার বাবার নেক বাসনা পূরণ করে দিও রে আল্লাহ জল্লাদ ডাক দিল একটা পাদ্রী জল্লাদ রে আমর ইবনুল আসের নাকটা কাইটো না ঈসনবীর মূর্তির নাক মূর্তির পাথরের নাকটা মুসলমানরা ভাঙ্গে নাই জল্লাদ আমি পাদ্রী মূর্তির নাকটা ভেঙ্গেছি আমার হাতে দেখো মূর্তির নাক ইহুদি খ্রিস্টানরা বলে আপনি আমাদের পাদ্রী এই কাজ কেন করলেন কয় শোনো এই কাজ কেন করেছি এই কাজ করছি মুসলমানরা আসছে জেরুজালেম দখল করতে তাদেরকে বেইজ্জতি করার জন্য একটা ইস্যু সৃষ্টির জন্য কাজটা করছি কিন্তু আমি জানতাম না রে তাওহীদের কলমা পড়লে নবীর জন্য জীবন দিতে চায় ও ইহুদি খ্রিস্টানেরা আমি তোমাদের পাদ্রী লক্ষ লক্ষ লোকের সামনে আমিও তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন শেষ করে দিই না আল্লাহ লাগবে না না পনে দ্বিগুণটা হয়ে গেছে বাবা আমি যাবো জামালপুর শেরপুরে প্রোগ্রাম আমার জামালপুর শেরপুর ময়মনসিংহ জামালপুরে না 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 বললে কি হবে
আল্লাহর প্যারা বান্দারা তো বসেই থাকে। আরে রামনগর তো বুঝলামই, রাম হরে কৃষ্ণ, এখানে ওই রাম না, এটা হচ্ছে আল্লাহর রাম, ঠিক কিনা বলেন? রামনগরের রাম নয়, এটা আল্লাহর একটা বাগান, ঠিক কিনা বলো? আপনাদের রিকোয়েস্ট, আমি একটু অ্যাডভান্স হচ্ছি। হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা, আসতে দেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। কেমন আছেন? বলেন মারহাবা। এই যে আমরা যে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ এখানে আসেনি। এই চেয়ারম্যান সব কথা বলেন না কেন? এই ছেলেরা বলে এখানে আসেনি। চুরি করতে যায়, ডানে ভাবে তাকায়, কেউ নি দেখে, আল্লাহকে বোকার দল, কেউ দেখে মানে আমার আল্লাহ তো তোর সাথে আসেনি। অহুয়া মাকুম আইনামা, জোরে বলেন অহুয়া মাকুম আইনামা। যুবক যুবতী নির্জনে গেছে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে জেনা ব্যভিচার করবে। যুবতী বলে বন্ধুরে একটু দেখিস তো, কেউ নিয়ে আবার দেখে। যুবক কয়ে বান্ধবী দেখিস তো, কেউ নিয়ে আবার দেখে। আল্লাহ বলে কে দেখবে রে? ও যুবক যুবতী, আমি আল্লাহ পরকালে সাক্ষী লাগবে না? তোরা যেখানে ছিলি পাপের সময় আমি আল্লাহ নিজেই দেখতেছিলাম, ঠিক কিনা বলেন? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারতবর্ষের আক্রমণ করছিল। সুলতান মাহমুদ গজনবী আজকে রাতে মনে মনে ভাবছে, দেখি তো এই লোকাল এলাকায় দিয়ে মানুষের কি হাল অবস্থা। একটা টর্চলাইট হাতে নিয়ে সুলতান মাহমুদ গজনবী লাইট টিপ দিয়ে দেখে রাস্তার পাশে 3টা যুবক ছেলে বসা। কয়টা? বাদশা কই, কে? যুবকটিকে আমরা ডাকাত। তুমি কে? বাদশা কয় আমিও আরেকজন ডাকাত। পরিচয় দেয় না। তাহলে এদিকে আসে। 3 যুবকে কয় তুমি দি বুড়া, এই বয়সে ডাকাতি করো? বাদশা কয় অভ্যাস হয়ে গেছে তো, ছাড়তে পারি না। কি পারেন? বসো। আগে ছিল 3 ডাকাত, এখন বাদশা সহ কয় ডাকাত? 4 ডাকাত। ডিউটি ভাগ কর। হ্যাঁ, তুই কে কাজ করতে পারবি? আমি 1 নম্বর ডাকাত। আমার একটা ট্রেনিং আছে, বড় লোকের বাড়ির কলাপ সবল গেট ভাঙতে ঘুষি 1টার বেশি 2টা লাগে না। ঘুষি বোঝেন? কথা কয় না। আরে ঘুষি বোঝেন নেই? দেখি ঘুষি কেমনে দেয়? আরে আমার দিকে দেন কোন ঘুষি? কয় আমি একটা ট্রেনিং জানি, কলাপ সবল গেট ভাঙতে ঘুষি 1টার বেশি 2টা লাগে না। 2 নম্বর ডাকাত, তুমি কি করতে পারবা? কয় বড় লোকের বাড়ির গেটের ভিতরে কুকুর থাকে, আমি একটা মন্ত্র পড়লে কুকুরটা ঘেউ ঘেউ করবে না, মাথাটা নোয়া দূরে চলে যাবে। ফাইন, তুমি তো আমার দিল্লিরা, তুমি কি কাজ করবা? আমি যদি ঘরের ভিতরে ঢুকতে পারি, যার বাড়িতে ডাকাতি হবে, ধুলাবালি এলাকের মধ্যে গ্রান নিয়ে বলতে পারবো কোন জায়গায় টাকার কলস আছে, কি আছে। কথা কয় না? রে বুড়া ডাকাত, কাকে বলতেছে? বাদশা। কাকে বলে? ডাকাতির মালামাল তো ভাগ করলে আবার সমান সমান ভাগ নিবা। তুমি কি কাজ করতে পারবা? বাদশা কয় আমি বুড়া মানুষ, আমি কি কাজ করতে পারবো? একটা কাজ করতে পারবো, পুলিশের দইরা ফেললে আমি ছড়াই দিতে পারবো। 3 ডাকাতকে তোমারটা তো সবচেয়ে বড়। ডাকাতের সর্দার কয় তুই যদি গেট ভাঙতে পারিস, তুই যদি কুকুরের মেজাজ ঠান্ডা করতে পারিস, আমি যদি ধুলাবালি নিয়ে গ্রান নিয়ে টাকার কলস কোন জায়গায় আমি যদি বের করে দিতে পারি, বুড়া ডাকাত যদি পুলিশে ধরলে ছড়াই দিতে পারে, তাইলে আজকে হবে বড় ডাকাতি। এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকে ডাকাতি হবে। যার বাড়িতে ডাকাতি করবে বাড়িওয়ালা কই? কথা কয় না? বাড়িওয়ালা আসেনি? আল্লাহ বলেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। শোন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আইন ও কানুন মেনে চলো,
আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। আপনাদের মেহমান এসে গেছে, আল্লাহ বাঁচাইলে হবে আবার কোনোদিন। আমি একটা কথা না, আপনাদের কথা আমি বলছিলাম 10 মিনিট, আর দরকার লাগে না, ওয়াজ বেশি লাগে না, তরকারির মতো তরকারি অল্প হইলেই খাইয়ে পেটটা ভর্তি হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আরে দোয়া না, দোয়া করবেন উনি পরে, না উনি দোয়া করবেন পরে, দোয়ার জন্য। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা যায়্যিনহু ফি কুলুবিনা কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। করো জোরে নত শিরে উঠায়া দুই হাত, তোমারই দরবারে আল্লাহ করি মুনাজাত। করো জোরে নত শিরে, বলো করো জোরে নত শিরে উঠাইয়া দুই হাত, তোমারই দরবারে আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে দিও, নবীজির খাতিরে হাসর পার করে দিও। মাবুদ গো, সোনার মদিনা আমাদের নবীজি রওজা থেকে পৌঁছে দাও, আম্বিয়ে মুরসালিন আজওয়াজে মুতাহার তাহলে বাইত পৌঁছে দাও আল্লাহ। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া আমার নানা নানি মামাগণ পৌঁছে দাও। সরসিনার মরহম পীর আবু জাফর সালি রহমতুল্লাহ আমার নানা শ্বশুর পৌঁছে দাও। কিছুদিন আগে ইন্তেকাল হলেন হযরতুল্লাহ মুহিবুল্লাহ সাহেব, আমার আপন মামা শ্বশুর, ওনাদের রুহে মোবারকে পৌঁছে দাও। এখন কার কথা বলবো, তুমি তো জানো, তুমি তো দোয়াটা শিখাই দিলা, রাব্বির হামহুমা খাওয়া রব্বায়ানি। আমার আব্বা আম্মা পীর ফাতেহাবাদ দরবার শরীফে ফুল বাগানে, আমি একটু দেখতে চাই, হাত তোলেন, মা নাইকার, দেখে দেখে তারেন হান, হাত তোলেন, মা নাইকার হাত নামান। এবার আমি দেখতে চাই বাবা নাইকার হাত উঠান। কারে ডাকিব মাগো মা বলিয়া, মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া, না বুঝিয়া কত কষ্ট দিছি মায়ের মনে, তবু মা বাপ করছে আদর আকল পহরানি। মোনাজাতে করছে দোয়া মা বাপ আমি সন্তানের লাগিয়া। যুবক ছেলেরা রে, তোদের পায়ে ধরি রে, আরে যেই বাপ মা নবীজি ফরমান, ছেলে মেয়েরা যদি মা বাবার চেহারা দিকে নজর দেয়, সন্তানের গুণাগুলি মাফ হইয়া যায়। নবীজি বলেন, সন্তানেরা রে, ছেলে মেয়ে যদি মা বাবার চেহারা পানে নজর দেয়, সন্তানের আমল নামায় কবুল হজরে সাবে লেখা হইয়া যায়। আরে বাবা, আজকে ওয়াদা দাও, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আমি আসছি পরে অনেকে আমাকে হাদিয়া দিয়েছে, একটু আগেও একজন লোক একটা 1000 টাকা হাদিয়া দিল। আমার রুহানি সন্তান আমির হোসেন শাহাদতের আব্বা লাকির বাবা পৃথিবীতে নাই, দোয়া চেয়েছে আল্লাহ কবরবাসীর উদ্দেশ্যে মাহফিল। আমার মনে হয় কবরের সব লোকেরা আমাদের সাথে মোনাজাতে শামিল। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যেদিন আল্লাহ অনেক রোগ বিমার আছে, চেয়ারম্যান সাহেব আমার আদরের কলিজার টুকরা, আল্লাহ সকলের রোগ বিমার ভালো করে দাও রে আল্লাহ। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদেরই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।